নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। উঠে পড়েছি ঘুম থেকে, এখন বাজে 4:30। তো বাথরুম থেকে ঘুরে এসে তারপরেই লেগে পড়েছি ভোরবেলা যে বাসি কাজগুলো থাকে আমাদের গ্রাম্য ভাষায়, সেই কাজগুলো করতে। তো প্রথমেই আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, এটা আমার রেগুলার কাজ। প্রথমেই উঠোন ঝাড় দেওয়া। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে মনে হয় যেন সকালের অনেকটা কাজ এগিয়ে গেছে, কারণ আমার বাড়ি উঠোনটা অনেকটাই বড়। আর আমি বিগত 1 বছর ধরে এই লাঠি দিয়েই উঠোন ঝাড় দিচ্ছি। ভীষণ আরাম এতে। উঠোন ঝাড় দিয়ে মাজাটাও নিচু করতে হয় না। আর আগে যেহেতু ছোটো ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দিতাম, তখন মাজা নিচু করতে হতো বলে অলরেডি আমার মাজা ব্যথা ধরে নিয়েছে। তো চলো, সকালের বাসি কাজগুলো সেরে তড়িঘড়ি করে যেতে হবে আগে রান্নাঘরে। ওই যে রেগুলার বেসিক বরমাসের খাবার বানাতে হবে, সকালের টিফিন বানাতে হবে, সে অনেক কাজ। চলো, সারাদিন টুকটুক করে যা কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা সাধারণ দিন যাপনের ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, ঝটপট করে আগে বাসি কাজ সেরে রান্নাঘরে প্রবেশ করি। চলে এসছি এখানে রান্নাঘরে। ওদিকে বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ করতে, মটর ডাল। বরমশায়ের আবদার, সে হচ্ছে মটর ডালের লাউ দিয়ে মটর ডাল খাবে। আগের দিন করে দিয়েছিলাম মুসুর ডাল দিয়ে, সেটাতে ওনার মন ভরেনি, উনি লাউ দিয়ে খাবে। তাই প্রেশার কুকারে লাউ ডাল বসিয়েছি। আর এদিকে মাংসের আলু কাটতে বসেছি। আলুগুলো অনেক ছোট ছোট, তাই গোটা গোটাই রাখার চেষ্টা করছি। মাঝখান দিয়ে একটু চিড়ে দেবো, না হলে আবার গোটা আলুতে না তেল মশলা ঢুকতে চায় না। তো মাঝখান দিয়ে চিড়ে দিলে তোর মধ্যে একটু লবণ ঝাল এগুলো গেলে খেতে ভালো লাগে আর কি। চলো, চলে এসেছি রান্নাঘরে। এখনও ভাত হয়নি, এখন বাজে ওই 6:20 মতো। এখন আমি করছি আলু উচ্ছে ভাজা। আর এখানে মটর ডাল হয়ে গেছে, ওটা এখনও খুলিনি, সিটি এখনও রয়েছে। আর আজ করব মাংস। ছোট ছোট আলু তো, তাই গোটা গোটা রেখেছি। মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, এই যে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি। আর মাংসটা কাল রাতেই আনা হয়েছিল, ওটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন এই মাংসটাই হবে। আর এখানে রয়েছে লাউ ডাল, আর এখানে করছে আলু উচ্ছে ভাজা। এই পুরো খাবারটাই হচ্ছে শুধু দুপুরে। আর মাংসের তরকারি যেটুকু থাকবে সেটা আমরা রাতে রুটি দিয়ে খাবো। সেই কারণে আজ আর বেশি কিছু করলাম না, কারণ সকালে কাল ঘুগনি আর রুটি করেছিলাম, সেই ঘুগনি রুটি একটু রয়ে গেছে, তো সেটাই সকালে খাওয়া হবে। তো রুটি নেই, ঘুগনিটা রয়ে গেছে, রুটি নতুন করে করব। এই যে আটা মাখা রয়েছে, বরমশাও টিফিনে নিয়ে যাবে, কিছু খেয়ে যাবে, আর আমরাও রুটি খেয়ে নেব। তো চলো, টুকটুক করে রান্নাগুলো সারি, আর সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। চলো, এই যে ভাতের উতাল এসে গেছে, ভাত অলমোস্ট ফুটে গেছে। তো আরেকটু হলেই ভাতটা হয়ে যাবে। এদিকে মাংস হচ্ছে, দেখতেই পাচ্ছ মাংসের যে তেলটা, সেই তেলের একটা আস্তরণ পড়েছে। তো চলো, এখন রুটিগুলো বেলে নিই, ভাতগুলো নামিয়ে রুটি করব। আর এদিকে না মেঘলা মেঘলা ওয়েদার, ওদিকে আমি জামা কাপড় ভিজিয়ে এসেছি। যেহেতু আজ রবিবার, ভাসুর বাড়িতে আছে, তার জামা কাপড় দিয়ে, আর আমার পিরিয়ডস চলছিল, সেই জন্য আজ কাচাকুচি করতে হবে। তো মশারিটাও ভিজিয়ে রেখে এসেছি। তো ঝটপট রুটিটা করে নিয়ে গিয়ে আগে কেচে দেবো, অন্তত জলটা তো ঝরে যাবে। চলো, এবার শুরু করলাম সকালের টিফিন করতে। এটা আমরাও খাবো, সাথে বরমশাইকেও দিয়ে দেব। আর এই আটাটা আমি আগের দিন রাতেই মেখে রেখেছিলাম। সকালবেলা তাড়াহুড়োর কাজে এটা অনেকটা সুবিধাজনক একটি কাজ, আগের দিন আটা মেখে রাখা, তাহলে রুটি করতে কোনো ঝামেলা হয় না। আর ওদিকে দেখো, আমি ভাতও উপর দিয়ে নিয়েছি, সদ্যই উপর দিয়েছি, এখনও ধোয়া উঠছে। আর রুটিগুলো বেলতে বেলতে এতটাই পাতলা করে ফেলেছি যে আমি যখন রুটি যে আলাদা যে গুঁড়োগুলো থাকে সেগুলো যখন ঝাড়ছিলাম, আমার হাতের পাঞ্জাটা বোঝা যাচ্ছিল। তো চলো, এবার ঝটপট করে রুটি করে নিই, তারপরে আবার বরমাসের চা করতে হবে।
তারপরে তো সারাদিনের কাজবাজ তোমরা জানোই, এতদিন আমার ভিডিও দেখে বুঝেই গেছো আমি সারাদিনে টুকটুক করে কী কী কাজ করি, তো সেগুলোও করতে হবে। তো চলো আগে ঝটাপট রুটিগুলো করে নিই, আর তারপরে তোমাদের দেখাচ্ছি বড়মশাইয়ের আজকে টিফিনে কী কী দিলাম। চলো মোটামুটি রান্না শেষ। এই যে এটা হচ্ছে লাউ ডাল, মটর ডাল, এখানে কাল রাতের একটু ঘুগনি দিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য, এখানে রুটি দিয়েছি। আর এই যে মাংস করেছি আজকে, এই মটর ডালটা করেছি, আর এখানে আলু উচ্ছে ভেজেছি আর ভাত। ওর খাবারটা রেডি। তো চলো এখন এই যে এখানে বসিয়ে দিয়েছি চা, এখন ওকে চাটা দিয়ে দিই। আর এই যে রান্নাঘরের অবস্থা, কোনো কিছুই গোছানো নেই। আগে বড়মশাইকে তার কর্মস্থলে পাঠিয়ে দিই, তারপরে কাজ করব। চলো বড়মশাই চলে গেছে, ওকে সমস্ত কিছু সময়ের মতো গোছগাছ করে দিয়ে আমি এখানে লেগে পড়েছি বেড কভারগুলো তুলতে। আজ হচ্ছে কাচাকুচির দিন, বেড কভার কাচবো, সাথে মশারিটাও কাচবো, সেগুলোই এখান থেকে খুলে নিচ্ছিলাম। সাথে এই যে বালিশের কভারগুলোও কাচতে হবে, তো এগুলোই খুলে নিচ্ছিলাম। পরে যখন ঘরে সব জিনিসপত্র মোছামুছি করব, তখন আবার একটা কাঁচা বেড কভার লাগিয়ে নেব, মানে পরিয়ে দেবো আর কি। তো এখন চলো এগুলো খুলে নিয়ে আগে গিয়ে ঝটপট কাচাকুচিটা করে নিই। বাইরে আজকে প্রচণ্ড রোদের তাপ, এত রৌদ্রু যে মানে ঘরেও টেকা যাচ্ছে না। তাহলে ভাবো বাইরে কি করে মানুষ কাজবাজ করছে। আর এই গরমে আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই সাবধানে থাকার চেষ্টা করো, কারণ যে পরিমাণে গরম পড়েছে মানুষের বেঁচে থাকাটাই দায়। চলো মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, ওদিকে ধোয়াধুয়ি হয়ে গেছে। এই মশারিটা একটু বেশি বেশি করে ধুতে হচ্ছে, কারণ মশারি থেকে না সার্ফের জলটা যেতেই চায় না। ওদিকে আমার যে জলটা তুলে রাখা ছিল সেই জল শেষ, তাই এখন অগত্যা কল পাম্প করেই জল নিতে হচ্ছে। তো চলো এখানে কিছুটা জল ছিল সেখান থেকেও নিয়ে নিলাম, কারণ কল আর পাম্প করতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। আর মশারি থেকে হাজারো ধোয়ার পরেও যেন সার্ফের জল যেতেই চায় না, সার্ফের ফেনা। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এই খাওয়া দাওয়া হবে সকালের, তারপরে আবার ঘরের সমস্ত কাজ আছে। তো চলো ওগুলো ঝটপট করে নিয়ে তোমাদের সাথে আবার একেবারে দেখা হবে ভর দুপুরবেলাতে। ঘরে সমস্ত কাজবাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে আবার ভিডিও এডিটিং করে ভয়েস দিতে দিতে আরও দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম যেহেতু বেলা হয়েই গেছে, একেবারে নিজের খাওয়াটা খেয়ে তারপরে স্নানে যাব। তো সেই মতো ওইদিকে ভাসুরের খাবারটা গুছিয়ে রাখলাম, এখন আমিও খেয়ে নেবো। এখন আমার স্নান হয়নি, আজ খাওয়া দাওয়া কমপ্লিট করে তবেই স্নানে যাব। তো চলো ঝটপট করে আমিও খেয়ে নিই। অনেক দিন বাদে আমি নিজেও একটু কাঁসার থালায় ভাত খাচ্ছি। সচরাচর আমি কাঁসার থালায় খাই না, যেহেতু আমি চাটনি দিয়ে ভাত খাই। তবে আজকে দেখো চাটনিটা একদম অল্প আছে, তাই চাটনির মধ্যে ভাত নিয়ে নিয়েছি, সেই কারণেই আমি কাঁসার থালায় খেলাম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। এখনও দেখো ওই ঘড়ির কাঁটায় 3টে মতো বাজে, এখনও কেমন রোদের তাপ। এই রোদের তাপের জন্য সকাল সকাল স্নান করে ঘরে ঢুকতে পারি না, খুব কষ্ট হয়। স্নান হয়ে গেলে না ঘরে টেকা মুশকিল হয়ে যায়। স্নানের আগে তুমি ঘেমো গায়ে যতক্ষণ পারো থাকো, কিন্তু স্নানের পরে আর থাকা যায় না। সেই জন্য আজ প্ল্যানিং করলাম খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজবাজ সেরে স্নান করে এসেই শুয়ে পড়বো। যেহেতু আজকেও পুজো দেবো না, কাল পরশু থেকে পুজো দেওয়া স্টার্ট করব, তাই স্নানটা একটু বেলা করেই করছি। এখন কিন্তু 3টে বাজে, এখন যাব স্নানে, আর স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে স্নান করে আসি। চলো এখন বাজে 3:45, এখন সবে স্নান হলো। তো আজ তো দেখলে আগে খেয়ে দিয়ে তারপরে স্নান করলাম, মানে এখন গাটা পুরো ঠান্ডা, আর এদিকে রোদের তাপটাও একটু কমে গেছে। এখন একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে, কারণ এখন আর স্নান করার পর এখন আর কোনো কাজ করতে হবে না। চলো
ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম চা করতে গিয়ে দেখলাম বাড়িতে আজকে কেউ নেই। বড়মশাইকে ফোন করতেই সে বলল সে নাকি কাজের থেকে বাড়িতে এসে আবার চুলদাড়ি কাটতে গেছে। এদিকে ভাসুরকেও দেখলাম না, সেও নাকি চুলদাড়ি কাটতে গেছে। আজ দুই ভাই সেলুনে গেছে মানুষ হতে। ওরা মানুষই, একটুখানি বন মানুষ থেকে মানুষ হতে গেছে। তাই এখন অগত্যা আমার আর ঠাকমার জন্যই চা করে নিলাম। এই যে আজ সন্ধ্যার চাটা এক লাইন নিয়ে বসলাম, কারণ বড়মশাই বাড়িতে নেই, গেছে চুলদাড়ি কাটতে। তাই এই যে এক লাইন নিয়ে বসতে হলো। এখন চা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওই যে ঠাম্মা রয়েছে তাকে করে দিতে হবে, সেই কারণেই নিজের জন্য একটু করে নিলাম। তখন এই চাটা খেয়ে, যেহেতু সদ্য ঘুম থেকে উঠেছি, চাটা খেয়ে এনার্জি জুগিয়ে যাব জল ভরতে। সময় হয়েই গেছে জলের প্রায়। চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। এই যে আজকের জলের স্পিড। অন্যান্য দিন স্নানের এই বালতিগুলো আমার ভরা হয়ে যায় বিকেলবেলা, আজ বিকালেও জল দেয়নি, আর এই হচ্ছে জলের স্পিড। তো এখন এই স্নানের বালতি ভরে যাচ্ছে, এখনও পটিতে জল রাখতে হবে। আর এই যে সমস্ত কিছু খালি, তবে মনে হয় না আর 1 ঘন্টার জলেই এত কিছু ভরা যাবে। যদি একটু স্পিড বাড়ে পরে সেটা পরের কথা, তবে এই স্পিডে চললে আর কোনো কিছু সেইভাবে ভরা যাবে না। তো চলো যতটুকু ভরা যায় আর কি। অলরেডি 1 বালতি আমি ভরে নিয়েছি, আর এখানে 1 বালতি ভরছে। তো চলো এখানে আজকে জল ভরতে ভরতে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই যে সকালবেলা নাকে মুখে লাগিয়ে বড়মশাইয়ের জন্য রান্না করি। দেখতেই পাচ্ছ খাবারগুলো নষ্ট হয়ে গেছে গরমে, আজকে খাওয়ার সময় পাইনি, তাই পুরো মাংসের তরকারি ঘুগনি যা দিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে। সাথে এখানে দুজনের ভাত ছিল, সবটাই নষ্ট হয়ে গেছে। এখন এগুলোকে ফেলে দিতে হবে, মানে ফেলে দেব না, মাংস দিয়ে ভাতটা মাখিয়ে দিলে আমাদের কুকুরগুলো খেয়ে নেবে। চলো আবারও বসিয়ে দিয়েছি চা, কারণ এখন বাজে 9টা। বড়মশাই ভাসুর সবাই বাড়ি আছে। সন্ধ্যাবেলা যখন চা খেয়েছিলাম আমি আর ঠাম্মা খেয়েছিলাম, তখন দুই ভাই গেছিলো চুলদাড়ি কাটতে সেলুনে। তো এখন সবাই বাড়ি চলে এসেছে, ওদের জন্য একটু চা করছি, এরপরে রুটি করব। আজকে জল তো সেইভাবে সম্পূর্ণ ভরা হয়নি, যতটুকু পেরেছি ভরে রাখার চেষ্টা করেছি। আর এখানে বসিয়েছি চা, আর এখন ঠাম্মার পেয়ে গেছে খিদে, তাই ঠাম্মাকে ভাত দিয়ে দিয়েছি। তরকারিটা গরম বলে এখনো দিইনি, এরপরে আবার রুটি করতে হবে। চলো ঝটপট করে আগে চাটা করে নিই। চলো সব কাজগুলো কেমন আধা খাপছাড়া হয়েছে। যেমন জামা কাপড় গুছিয়েছি ঠিকই, এখনও জায়গায় রাখিনি। দাদার ঘরেগুলো দাদাকে দিয়ে দিয়েছি, আর ওদিকে চায়ের বাসনগুলো মেজে এনেছি, এখনও উপর দিইনি। এখন বাজে 10:45, এখন করবো রুটি। তো সেই মতো এই যে আটা মারতে বসেছি, ঘরেই বসেছি ফ্যান চালিয়ে। চলো ঝটপট করে রুটি করে নিই। আজ শরীর আর আমারও দিচ্ছে না, ওদিকে বড়মশাইও দিচ্ছে না, অনেক বেলা করে বাড়ি এসছে। চলো ঝটপট করে রুটিটা করে নিই। ঘড়ির কাঁটায় 10:30। ওদিকে রুটি হওয়া সমস্ত কাজ কমপ্লিট, রাতের খাবারও কমপ্লিট করে নিয়েছি, রুটিটাও হয়ে গেছে। তারপরেই দেখলাম বড়মশাই এখনও ফেরেনি, আছে বাড়ির সামনেই। তো তাকে ফোন করেছে, বললো আসছি। এই যে বলতে বলতেই বড়মশাই ঢুকে গেছে। তো ভাবলাম ও যতক্ষণ আসছে না, বসে থেকে লাভ নেই, গিয়ে আগে বিছানাটা করে নিই। বিছানাটা করেই চলে যাব খেতে। এই যে তাকাও, আজকে চুলদাড়ি কেটেছো, হ্যান্ডসাম ম্যান। পাকামটা কোথায় ফেলা? খেয়ে নিয়ে কি প্রণাম করবে? শরীরটা ভালো আছে? ঠিকঠাক তো? দেখতেই পারলাম বড়মশাইকে কি কিউট লাগছে, আমার তো নিজেরই নজর লেগে যাবে মনে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই লাস্ট কাজ জলের বোতলগুলো ভরে রাখা। জলের বোতল ভরে রেখে এখন যাব শুতে। তার আগে নিতে গেছিলাম একটা আইসক্রিম। তো চলো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কিন্তু। আজকের ভিডিওটি